মানুষ আমার কন্টেন্টকে ভালোবাসতেছে। হে গাইস, আমি অ্যানিমেটর মারুফ। আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে জিজ্ঞেস করছিলাম আপনারা আমার থেকে কি ধরনের ভিডিও চান। তো দেয়ার ওয়াজ মেনি অপশনস, বাট ম্যাক্সিমাম লোক যেটাতে ভোট দিছে সেটা হচ্ছে টেক রিলেটেড ভিডিও। হ্যাঁ, আমি আপনাদের কথা শুনছি এবং আমিও নিয়ত করছি টেক রিলেটেড ভিডিও বানাবো, এবং এটি হচ্ছে আমার টেক রিলেটেড সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিও ছিল গুগল কিপকে নিয়েও। আপনারা যদি এখন না দেখে থাকেন, এখানে দেখতে পারবেন, এখানে একটা নোটিফিকেশন আসবে। ওকে, এবার আসি আসল কথায়। আমরা আজকে কথা বলতে আসছি স্টে ক্যাম নিয়ে। স্টে ক্যাম হচ্ছে একটি পেইড অ্যাপস, তবে তাদের ফ্রি ভার্সনও আছে, এবং এই ফ্রি ভার্সনে কী কী অফার করে সেটা আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। এবং মোট কথা, কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং ট্রাভেল ব্লগার আছে, তাদের জন্য খুবই সেরা একটি অ্যাপস। এবং আপনারা যদি শখের বসেও ভিডিও বানান, তাদের জন্য একদম রেকমেন্ডেড একটা প্রোডাক্ট। কেন সেটা আমি আজকে জানাবো। এটার যে কালার গ্রেডিং এবং স্টেবিলাইজেশন, এটা কিন্তু খুবই সেরা। এটার যে বিল্ট ইন ইআইএস আছে, ইলেকট্রনিক স্টেবিলাইজেশন, তা আপনার ফোনের যে ডিফল্ট অ্যাপ আছে তার থেকেও অনেক গুণ বেটার। এবং আপনার ফোনে যদি ওআইএস ইআইএস দুটি থাকে, তাহলে কিন্তু দুটো একসাথে কাজ করবে। বুঝতে পারছেন, ইআইএস ওআইএস দুটো যদি একসাথে কাজ করে, তাহলে সেটার পারফরমেন্সটা কেমন হবে। ওকে, সেটার একটা এক্সাম্পল দেখাবো একটুতে ভিডিওতে, আপনার সাথে থাকবেন। আশা করি দৌড় দিয়ে চলে যাবেন না। এটা ইআইএস ওআইএস দুটাই বন্ধ। আমি ঠিক এই গতিতে আগাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। ওআইএস নাই, এটা হচ্ছে ইআইএস এর শক্তি। শুধুমাত্র ইআইএস এর এমন ফুটেজ পাওয়া সম্ভব। ভালো গতিতে আগাচ্ছি, ইআইএস এবং ওআইএস দুটোই অন আছে এবং এটা এমন দেখাচ্ছে। এটি বিল্ট ইন যে স্টেবিলাইজেশন আছে ইআইএস, যেটি আমাদের ফোনের অ্যাপস থেকেও বেটার। ওআইএস এর বিষয়ে না যাই, সেটা হার্ডওয়্যারগত বিষয়। এটার অপটিমাইজেশন কিন্তু আসলে প্রশংসনীয়। এবার আসি বিস্তারিত নিয়ে। স্টেক্যাম একটি পেইড সাবস্ক্রিপশনওয়ালা অ্যাপ, তবে অবশ্য তাদের ফ্রি ভার্সনও আছে, তাদের পেইড ভার্সনও আছে। তো ফ্রি ভার্সনে তারা যা যা অফার করতেছে, হুইচ ইজ মোর দেন এনাফ। এবং আজকে দেখাবো ফ্রি ভার্সনে কি কি আছে। এটা হচ্ছে স্টেক্যামের প্রথম অংশ। এটাতে আছে বিভিন্ন রকম ফ্লেমিং মোড, টাইম ল্যাপস, স্লো মোশন এবং ফ্রেম রেট সিলেকশন করা যায় বেশ কিছু। এটা অবশ্য প্রো অনলি, ফ্রি ভার্সনে পাওয়া যাবে না। তারপরে আছে আপনার প্রফেশনাল মোড। এবার আসতেছে কালার গ্রেডিং। এখানে আসলে অনেক ভালো ভালো কালার গ্রেডিং ফিল্টার্স আছে, যা অনেকগুলাই ফ্রি, হুইচ ইজ গুড। এবার আছে বেশ কিছু প্যাটার্ন এবং ফোকাসিং পয়েন্ট। অনেক ক্ষেত্রে কিছু নির্দিষ্ট অংশ আমরা সেফ জায়গায় রেখে বাকিগুলা আমরা ভিডিওতে আনার চেষ্টা করি, সেটা এইভাবে সম্ভব। তবে তার জন্য প্রো ভার্সনে যাইতে হবে। ক্যামেরা ওপেন করে সর্বপ্রথম এই অপশনটা দেখতে পারবো। এখানে যে রেড বাটনটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ভিডিও স্টার্ট করে। এর উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট। এটা খুব ভালো কাজ করে। আমাদের ফোনের স্পেসিফিকেশনের উপর নির্ভর করে জুম ইন আউট কতটুকু পার্সেন্ট পাবো। এরপরে যে অপশনটা পাচ্ছেন, এটা হচ্ছে ফোকাস ইন এবং ফোকাস আউট। এটা জিরো থাকা মানে হচ্ছে অটো ফোকাসে থাকবে। এবং এর নিচে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেগুলা আমাদের স্ক্রিন রেশিও সিলেকশন করা যায়, ভিডিওর যে রেশিও, যা বর্তমানে সিলেকশন করা যাবে না, বিকজ এটা ফ্রি ভার্সন। এবং এটা যদি পেইড ভার্সন হতো, তাহলে আরও বেশ কিছু অপশন দেখাতে পারতাম। এরপরের যে অপশনটা আছে এলইউটি, এখানে হচ্ছে আমাদের লাইভ কালার গ্রেডিং অপশন হবে। এর মধ্যে বেশ কিছু কালার গ্রেডিং অপশন আছে যা ফ্রি। এরপরে দেখতে পাচ্ছেন এই দিকে, এটা হচ্ছে ক্যামেরা সুইচ। ওয়াইড অ্যাঙ্গেল থাকা মানে ব্যাক ক্যামেরা অন আছে। সেলফি মোডে মানে সেটিংস অপশনে গেলেই দেখতে পারবেন যত সব ম্যাজিক। এখানে হচ্ছে পোর্ট্রেট মোড অন অফ। এটা দিয়ে আমাদের ক্যামেরার যে লেআউটটা আছে, সেটা পোর্ট্রেট টু ল্যান্ডস্কেপে সুইচ হবে। এর নিচে দেখতে পাচ্ছেন রেকর্ড উইথ বাটন। তো আমরা যদি পাওয়ার বাটন বা ভলিউম আপ ডাউন বাটন ক্লিক করে ভিডিও রেকর্ড করতে চাই, তাহলে আমরা এটা অন করে রাখতে পারি। এর নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে সাউন্ড। এটা যদি অন থাকে, তাহলে আমাদের ভিডিও রেকর্ডিং চালু হলে তখন সাউন্ড তৈরি করবে। এর নিচে আছে হচ্ছে কাউন্টডাউন। আমরা যদি চাই আমরা প্রিপারেশন নিয়ে ভিডিও স্টার্ট করি, সেক্ষেত্রে আমরা কাউন্টডাউন অন করে রাখতে পারি। এবং আমাদের অপশন আছে এখানে আমরা কত সেকেন্ড চাই। এর নিচে দেখতে পাচ্ছেন লোকেশন। আমরা যদি চাই ভিডিওতে আমাদের
জিও লোকেশন অ্যাড করা হোক, সেক্ষেত্রে আমরা এটা অন করতে পারবো। এবার আমরা সেকেন্ড সেকশনে যাই। এখানেই হচ্ছে যত সব ম্যাজিক। অনেক সময় দেখা যায় আমাদের সামান্য একটা 2 মিনিটের ভিডিও অথচ 2 জিবি প্লাস 4 জিবি প্লাস হয়ে যায়, অথচ ভিডিও কিন্তু খুব আহামরি কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। সেক্ষেত্রে আমরা আমাদের বিটরেটটা, যে ভিডিওর বিটরেট আছে সেটা আমরা কমিয়ে রাখতে পারি। আমরা যদি ফর এক্সাম্পল এই যে 16 MBPS সিলেকশন করে ভিডিও রেকর্ড করি, এখানে যদি আমরা 4K রেজলিউশনেও ভিডিও করি, তাতে কিন্তু খুব আহামরি কোয়ালিটি রিডিউসড হবে না। এর নিচে দেখতে পাচ্ছি কোডিং, এখানে H265 হচ্ছে ভিডিও কোডিং। এটা সিলেকশন করলে হবে কি, আমাদের যে ভিডিওর যে কম্প্রেশন এটা আরও হাই হবে, ফাইল সাইজটা কমাতে সহায়তা করে। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এনাবল লুট, এটা হচ্ছে আমাদের লাইভ কালার গ্রেডিং অন অফ। এরপরে দেখতে পাচ্ছেন মিরর সেলফি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন। অনেক সময় দেখা যায় আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি এবং বেশ কিছু লেখা আনার চেষ্টা করি এবং টেক্সটটা উল্টা দেখা যায়, সাধারণত মিরর দেখা যায়। সেক্ষেত্রে আমরা যে এই অপশনটা যদি অফ রাখি, তাহলে দেখবেন যে ওই যে অবস্থায় আমরা রেকর্ড করছিলাম ঠিক সেই অবস্থায় দেখাবে। এর নিচে যে অপশনটা আছে অ্যান্টি শেকস, এখানেই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট অপশনস। এখানে দেখতে পারবেন আপনার ডিভাইসের কনফিগারেশন অনুযায়ী সর্বোচ্চ কী কী সাপোর্টেড করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন EIS আছে। আপনার ফোন যদি OIS সাপোর্টেড হইতো তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারতেন, এবং আমার যে ডিভাইস ছিল সেখানে EIS প্লাস OIS দুটোই একসাথে সিলেকশন ছিল, দুটো একসাথে সিলেকশন করে ভিডিও রেকর্ড করা যেত। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট অপশন, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। অনেক সময় আমরা এক্সটার্নাল অডিও ডিভাইস কানেক্টেড করি, মাইক্রোফোন, তো আমাদের যে ডিফল্ট যে ক্যামেরা অ্যাপ থাকে সে ডিটেকশন করতে পারে না এক্সটার্নাল সাউন্ড ডিভাইসটা। এই অপশনের মাধ্যমে আমরা সুইচ করে নিতে পারবো। এরপরে আছে অটোমেটিক গেইন কন্ট্রোল, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের সহায়তা করে ভিডিওতে আননেসেসারি লাউডনেসটা রিডিউস করতে সহায়তা করে। অ্যাপটিতে কিন্তু আরও প্রচুর ফিচার আছে যা এই ছোট ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। এই যে নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন, এই মোডে থাকলে আপনার যে অপশনগুলো থাকে সেগুলো ভ্যানিশ হয়ে যায়। আবার যদি অফ করি তাহলে আবার অপশন কন্ট্রোলগুলো চলে আসে। এটা আমাদের সহায়তা করে আমরা যখন ভিডিও করতে চাই এবং দেখতে চাই কেমন আসতেছে, সেক্ষেত্রে আমাদের এই অপশনগুলো সহায়তা করে। এরপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রিড এবং ভিডিও রেশিও সিলেকশন অপশন। তো এগুলা অন করার জন্য আমাদের প্রো ভার্সনের দরকার হয়। আমাদের প্রো ভার্সন নাই, যার ফলে আমরা ফ্রি ভার্সনে যা যা অপশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এটা যদি প্রো ভার্সনও কেউ কিনে তাহলে কিন্তু ঠকবেন না, বেশ কিছু অপশন আছে যা প্রফেশনালদের জন্য খুবই কাজে দেবে। এই অ্যাপসের কিন্তু গ্যালারি অপশনে যাওয়ার শর্টকাট একটা বাটন দিয়ে রাখছে, আপনারা এই অংশটুকু গেলে দেখতে পারবেন।